আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক লার্নার প্রো। আজকে আমি একটা নতুন করে কোর্স আকারে শুরু করছি। এটা আমার ফটোশপের একদম বেসিক টু অ্যাডভান্স। আমি একদম বেসিক খুঁটিনাটি জিনিস থেকে আপনাদেরকে এই কোর্সটাতে দেখাবো। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভালো লাগে। আর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আজকে আমরা একদম প্রথম বেসিক কিছু জিনিস দেখাবো, ফটোশপে কী কী আছে না আছে এগুলো দেখাবো। একদম বেসিক যে ফটোশপ খুললে যে ইন্টারফেসটা আছে সেটা সম্পর্কে দেখাবো। এখন দেখেন এই পাশে এগুলো আমার টুলবার। আমি মূলত এগুলো নিয়ে কাজ করব। আর উপরে আরও কিছু টুল আছে, দেখুন ফাইল, এটা একটা রিবন আর কি। ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, ভিউ, উইন্ডো, এই সব কিছু এখান থেকে আমি সিলেক্ট করতে পারবো। এখন আমার কোনো একটা জিনিসটা যদি না থাকে সেটা আমি এখান থেকে অ্যাড করতে পারবো, যেমন প্যারাগ্রাফ, পাথ, স্টাইলস, এগুলো সম্পর্কে বিস্তারিত বলবো সামনে। এই পাশে এখানে এই যে দেখেন, এখানে অনেক এসেনশিয়াল থাকতে পারে। আমি ফটোগ্রাফিটা দিয়ে রাখি, আমার এটা ভালো লাগে। আচ্ছা, ফটোগ্রাফি থাকবে। এখন সবার আগে আমি একটা পেজ কেমনে নেব বা একটা ডকুমেন্ট আমি কেমন ক্রিয়েট করব, কোনটা থেকে শুরু করব সেটা আমি দেখাবো। এটা আপনি ফাইল সেকশানে যাবেন, এখানে গিয়ে নিউতে যাবেন। হ্যাঁ, নিউতে যাবেন। এখন ধরেন আমি এখান থেকে একটা নাম চাইবে, পিপি দিলাম, ফটোশপ। আচ্ছা, এখন এখান থেকে আমি ডকুমেন্ট টাইপ, ধরেন ডকুমেন্ট টাইপ এখান থেকে ডিফল্ট ফটোশপ সাইজ দেওয়া যায়, এটা আপনি যে কোনো সাইজ দিতে পারবেন। এরপরে এখান থেকে ইউজ পেপার দেওয়া যায়। ইউজ পেপার মধ্যে যেমন লেটার আছে, লিগ্যাল আছে, ট্যাবলয়েড আছে। এরপরে আপনার ইন্টারন্যাশনাল পেপারের মধ্যে আছে A4, A6, A5, A3, যখন যেটা লাগে সেটা ইউজ করতে পারবেন। আর এখান থেকে ওয়েবটা আমার এত দরকার, যখন আমি ওয়েবে কাজ করবো তখন লাগবে। আমি জেনারেল কাস্টমে রাখি। কাস্টম রেখে আমি যে কোনো সাইজ নিতে পারবো। এখন দেখেন এই জায়গা থেকে আমরা পিক্সেলটা ইউজ করি। আমি পিক্সেলটাই সহজ, সব কিছু হিসাব নিকাশ পিক্সেলে হয়। ফটোশপ যেহেতু পিক্সেল নিয়ে কাজ করে, অবশ্যই আমরা পিক্সেল নিয়ে করব। তো এই দেখেন, এখন এখান থেকে আমি সাধারণত 1280, 720 যেটা আমরা ইউজ করি, 1280 ওয়াইড হবে, হাইট হবে আমার 720। আচ্ছা, 720, রেজুলেশন 300 থাকবে। এরপর RGB মোড, পিক্সেলে থাকবে, পিক্সেল ইঞ্চি। আচ্ছা, 8GB মোড। এখন দেখেন এখানে দুইটা মোড আছে, যেমন 8GB CMYK। 8GBটা আমরা সাধারণত ওয়েবের জন্য, যেমন আমরা ওয়েবসাইটের আমরা যেগুলো আমরা সফট ফাইল, আমি যেমন ফেসবুকে দিতে পারি, ইউটিউবে দিতে পারি, বা কোনো মাধ্যমে দরকার হলে সেটা আমি দিতে পারি। আর এইখানে আমরা 8 বিটটা রাখি সাধারণত, এটা 8 বিটে রাখবেন। এখন এখান থেকে ব্যাকগ্রাউন্ড দেখেন, ব্যাকগ্রাউন্ড থেকে আমি যে কোনো কালার দিতে পারবো। এই যে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো। ট্রান্সপারেন্ট আমি ট্রান্সপারেন্ট থাকবে, কালার অন্য কোনো কালার আসবে না, ট্রান্সপারেন্ট থাকবে। তো জেনারেলি আমি হোয়াইটে রাখি, হোয়াইট থাকুক। এখন আমি ওকে ক্লিক করলাম। আমার একটা নতুন আর্টবোর্ড টাইপ বা নতুন পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন এখান থেকে আমি যে কোনো রকম কাজ করতে পারি, যেমন আমি একটা শেপ নিলাম এখান থেকে, একদম নর্মাল একটা শেপ দেখাইলাম। আমি একদম প্রথম থেকে সব কিছু দেখাবো, এখানে এটা দেখালাম আর কি। এই যে শেপ নিলাম, শেপের ইচ্ছে করলে আমি কালার দিতে পারবো। এই যে কালো কালার আছে, আমার মনে হলো যে না আমি কালার দিব না, সেক্ষেত্রে আমি এটাতে ডবল ক্লিক করবো। এখান থেকে রেড, হোয়াইট, যে কোনো কালার আমি দিতে পারবো। তো এই কথা। এখানের মধ্যে আমার এই যে আগে টুলসগুলো, এই পাশের নামগুলো জেনে নেন। এটা আমার সিলেক্ট টুল, কোনো কিছু আমি মুভ করার জন্য এটা ব্যবহার করব। এখানে পরেরটা রেক্টেঙ্গুল মার্কিং টুল, ইলিপ্টিক্যাল মার্কিং টুল, এগুলো দিয়ে আমি কোনো কিছু থেকে এটা ওই সাইজ অনুসারে কেটে নিতে পারবো। এটা সিলেকশন টুল, নিচেরটা। এখানে দুই তিন রকমের সিলেকশন টুল আছে, লাসো টুল, পলিগনাল, ম্যাগনেটিক লাসো। এরপরে এটাও সিলেক্ট টুল, এটাই আমরা সবচেয়ে বেশি ব্যবহার করবো। নিচের দুইটা ম্যাগনেটিক টুল আর আমার কুইক সিলেকশন টুল আর ম্যাগনেটিক টুল। এখানে আছে এটা আমার ক্রপ টুল। এরপরে অনেক যতগুলো টুল আছে সবগুলো সম্পর্কে আমি বিস্তারিত বলবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।